নওগাঁয় বিআরটিসির বাসে একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লুট ও হামলার শিকার হচ্ছেন যাত্রী ও শ্রমিকরা। ডাকাতির কারণে এরই মধ্যে একটি রুটের সরকারি পরিবহন চলাচল স্থগিত রাখা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিকল্পিত পদক্ষেপ নেয়ার কথা বলছে পুলিশ। শফিক ছোটনের রিপোর্টে ছবি তুলেছেন জাবিদ অপু ও সিয়াম শাহরিয়া। দামদা লাঠি নিয়ে একদম 4-5 জন ছুটে চলে আসতেছে। আমার এই হেডলাইট আলো দেখতে পেলাম, যখন ছুটে আসতেছে তখন আমি দিশা কিসে না পেয়ে গাড়িটা ব্যাক গিয়ার দিয়ে, কিন্তু ব্যাক গিয়ারে তো ব্যাগে অতটা বোঝা যায় না, দেখাও যায় না, অন্ধকার। 16 ফেব্রুয়ারি রাতে পুরসার সরাইগাছিতে যাত্রীবাহী বাস নিয়ে ডাকাতের কবলে পড়েছিলেন বিআরটিসির এই চালক। সেই থেকে বন্ধ পাবনা পুরসা সাপাহার রুটে চলা এই পরিবহনটি। আমাদের ওই রোডটা নতুন খোলা হয়েছিল, তো বর্তমানে ঘটনা হওয়ার পরে রোডটা আপাতত বন্ধ রাখা হয়েছে। ওই রোডটাতে বর্তমানে আমাদের গাড়িটা এখন যাচ্ছে না, পাবনা থেকে যেতে যায়। পাবনা ও বগুড়া বিআরটিসির অর্ধশত বাস প্রতিদিন রাজশাহী হয়ে উত্তরের বিভিন্ন রুটে চলাচল করে। যাত্রী ও চালকরা বলছেন 18, 19 ও 22 ফেব্রুয়ারি রাতে ডাকাত দল হানা দেয় যথাক্রমে সাপাহার, পোরশা ও পত্নীতলার 3টি রুটে। এসব ঘটনায় উদ্বিগ্ন তারা। যখন গাড়িতে উঠলো তখন আমার হেল্পারকে আমার এই জায়গার পর গলায় কান্তায় ধরলো। তখন আমি তাদেরকে স্বেচ্ছায় বললাম যে ভাই, আমাদের কাছে যা আছে আপনাদেরকে আমরা সবই দিয়ে দিচ্ছি, কিন্তু কাউকে মারেন না। চালক হেল্পার তো গাড়িতে রোডে রাত্রে যেতেই যাচ্ছে না, যে কারা কখন কি মুহূর্তে কিভাবে কোন বিপদের মধ্যে পড়ে। থানা থেকে যে অস্ত্রগুলো উধাও হয়ে গিয়েছে, সে অস্ত্রগুলো কতটুকু পরিমাণ অস্ত্র আজকে বাংলাদেশ পুলিশ সহ বাংলাদেশ আইন বিভাগ কতটুকু অস্ত্র জব্দ করতে পেরেছে। প্রশাসন যদি টোনটাইট হয় বা দেখাশোনা করে বা প্রশাসন নিরাপত্তা দেয়, তাহলে অবশ্যই এটা রোধ করা অবশ্যই সম্ভব। ডাকাতির ঘটনায় কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ, এমনকি এসব ঘটনার কিছুই জানা নেই দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। পাবনা ডিপুর গাড়ি আমার না, আমাদের ভাগ আছে ডিপো, ওইখানকার আমাদের একটা ডিপো আছে, সাব ডিপো, ওইখানে 4টা ডিপুর গাড়ি চলে। তো ওইখানকার ইনচার্জ হয়েছে আমাদের মনিজান বাবু স্যার পাবনায়। আপনি কাইন্ডলি একটু ওনার কাছে গেলে ইনফরমেশন পাবেন। হ্যাঁ, ওই গাড়িটা আমার না। কমপ্লেনও পাই নাই, আমাদের কাছে কোনো এরকম রিপোর্টও আসে নাই। আমরা কিভাবে কাজ করবো এটা যদি আপনি বলছেন, আমি আমাদের লোকজনকে কালকে আমরা ডাকাই দেখি দিন কেন হয়েছে এরকম জানছে, আমি আপনার কাছ থেকে শুনলাম। ডাকাতির কোনো ঘটনা আপনি জানেন না? না না, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। বিশৃঙ্খলাকারীদের তথ্য হাতে আছে দাবি করে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছেন পুলিশের এই কর্মকর্তা। গোমস্তাপুর এলাকা, ওই এলাকা, আর এই পাশে নওগাঁর আপনার পত্নীতলা, পোরশা, সাপাহার, এই 3-4টি থানা নিয়েই এই দলগুলো গঠিত। ইতিমধ্যে আমরা বহুবার এদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছি। আজ থেকে আমাদের পত্নীতলা, নিয়ামতপুর এই এলাকায় অতিরিক্ত আরও যৌথ চেকপোস্ট আমরা বসাচ্ছি। নওগাঁর বিভিন্ন উপজেলার সড়কে ডাকাতির অন্তত অর্ধশত ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।